হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা এসো পিনাকি মাঝি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ভিডিও শুরুতে সবাইকে জানাই শুভ হনুমান জয়ন্তীর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো করে আজকে হনুমান জয়ন্তী পালন করো। আর হে বজরংবলী, সবার মনস্কামনা পূরণ করো, সবাইকে সুস্থ রাখো, ভালো রেখো। তো এখন এই ভিডিওতে কথা বলবো নীতিশ তিওয়ারির রামায়ণার যে আজকে টিজার বা গ্লিমস বলো ড্রপ আউট করা হয়েছে, সেটা কেমন লেগেছে তোমার সাথে শেয়ার করব। তার আগে একটা কথা বলবো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওকে ভালো লাগলে লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও। চলো ভিডিওটা শুরু করা যাক। রামায়ণা, যেটা ইন্ডিয়ান সিনেমার বিগেস্ট সিনেমা ফর এভার। মানে রামায়ণার যা বাজেট, 4,000 কোটি টাকার কাছাকাছি বাজেট। এটা একটা হলিউডের মুভির সাথে কম্পেয়ার করার মতো বাজেট। সেই সিনেমার আজকে গ্লিমস রামা, যেটা ড্রপ আউট করা হয়েছে, যদি এক কথায় বলি কেমন লেগেছে, এক কথায় বললে মন্ত্রমুগ্ধ, স্পিচলেস। মন্ত্রমুগ্ধ, স্পিচলেস। পুরো টিজারটা জুড়ে আমরা শ্রী রামচন্দ্রকে দেখতে পাচ্ছি, যার অভিনয়টা করছে সুপারস্টার রণবীর কাপুর। যখন টিজারটা শুরু হচ্ছে, ওই যে প্রথম 12 থেকে 15 সেকেন্ডের যে সিকোয়েন্সগুলো আছে, মানে কোনো জায়গায় আগুন জ্বলছে, ওপর থেকে একটা বার্ডস আসছে এবং কিছু মনস্টার ঘুরে বেড়াচ্ছে, ওই জায়গাটা আমার পার্টিকুলার খুব একটা ভালো লাগেনি। দেখে মনে হচ্ছে এআই দিয়ে তৈরি বা ভিএফএক্স খুব একটা ভালো নয়। কিন্তু তারপর যখন আমরা শ্রী রামচন্দ্র ব্যাকশটে হেঁটে যাচ্ছেন প্রজাদের মাঝখান দিয়ে, চারিদিক দিয়ে তার উপরে ফুল ছেটানো হচ্ছে এবং যে বিজিএমটা চলছে, বিজিএম কে দিয়েছে? লেজেন্ড এআর রহমান, হ্যান্স জিমার। মানে বিজিএম নিয়ে কোনো কথাই হবে না। তারপর আমরা যখন রামচন্দ্রের ফেসটা আস্তে আস্তে রিভিল হচ্ছে, মানে রণবীর কাপুর যখন পুরো রামচন্দ্র রূপে মহলের মধ্যে এসে দাঁড়াচ্ছে, ভাই পুরো মন্ত্রমুগ্ধ। ছোটোবেলায় রামানন্দ সাগরের রামায়ণ দেখেছিলাম, যেখানে আমরা অরুণ গোবিল স্যারকে অ্যাজ এ রাম দেখে তার সেই প্রতিচ্ছবি এখনও আমাদের মনে গেঁথে আছে। আর আজকে রণবীর কাপুরকে অ্যাজ এ রাম দেখে ঠিক সেই রকম ফিলিংসই আসছে। তাকে দুর্দান্ত, অসাধারণ লাগছে। রণবীর কাপুরের যে কটা সিকুয়েন্স অ্যাজ এ রাম আমরা দেখেছি, যখন সে বাবার কাছ থেকে মুকুটটা নিচ্ছে, বা যখন সে বনবাসের দিকে এগিয়ে যাচ্ছে, বা যখন সে রাজমহলের মধ্যে হেঁটে এগিয়ে এলো, তারপর নৌকায় করে যখন সীতা লক্ষ্মণের সাথে সে অযোধ্যা ছেড়ে চলে যাচ্ছে, প্রতিটা সিনে, প্রতিটা সিকোয়েন্সে রণবীর কাপুরকে অ্যাজ এ রাম মানে দেখে মন্ত্রমুগ্ধ। সাথে বিজিএম দুর্দান্ত। আর লাস্টে টিজারের শেষে যখন আমরা রাবণকে দেখতে পাচ্ছি, মানে ইয়াসের যে ব্যাক শটে হেঁটে আসছে, ভাই ওইটা বলতে পারো সেরা প্রাপ্তি। তো এগুলো তো গেল ভালো দিক। খারাপ দিক, এইসব টিজারের খারাপ দিক ভালো দিক বলে কোনো লাভ নেই। কারণ রামায়ণ একটা সিনেমা নয়, এটা ভারতবাসীর একটা অনুপ্রেরণা, একটা আবেগ। শ্রী রামচন্দ্র হচ্ছে ভারতবর্ষের অনুপ্রেরণা, আবেগ। রামায়ণকে যখন বড় পর্দায় সুন্দরভাবে প্রেজেন্ট করা হবে না, সেটা মানে একটা ইতিহাসকে আমরা সম্মুখে দেখতে পাবো। একটা ইতিহাস কীভাবে হিস্ট্রি ক্রিয়েট করে ওয়ার্ল্ড ওয়াইড, সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রতিটা কাট টু কাট ফ্রেম যদি বলি, সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, ভিএফএক্স বেশ ভালো। ওই মনস্টারের জায়গাগুলো ভিএফএক্স একটু নড়বড়ে লেগেছে, বা এআই বলতে পারো, একটু নড়বড়ে লেগেছে, কিন্তু পুরো টিজারটা জুড়ে দুর্দান্ত লেগেছে আমার। বিশেষ করে মিউজিক, ওই যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা চলছে, ব্যাকগ্রাউন্ড কে দিয়েছে? লেজেন্ড এআর রহমান এবং হ্যান্স জিমার। মানে গায়ে গুজবাম্প দেওয়ার মতো। যদি তোমরা এখনও টিজারটা দেখোনি, প্লিজ ইয়ারফোন বা হেডফোন ইউজ করে টিজারটা দেখো। অসাধারণ একটা ফিলিংস আসবে, অসাধারণ একটা ফিলিংস। যে 4,000 কোটি টাকা যে খরচা করা হয়েছে সিনেমাটার পেছনে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। একবারও মনে হচ্ছে না যে এই পুরো টিজারটা এআই জেনারেট টিজার। মানে একটা আলাদাই অনুভূতি, একটা আলাদাই অনুভূতি। কিন্তু আজকে যেহেতু হনুমান জয়ন্তী ছিল, তো সেখানে যদি আমরা হনুমানজির যদি কোনো একটা গ্লিম্পস দেখতে পেতাম, তাহলে সোনায় সোহাগা হয়ে যেত।
কেন আমরা জানি অ্যাজ এ হনুমানজি ক্যারেক্টারে আমরা সানি পাজিকে দেখতে পাবো, তার যদি একটা ছোট্ট গ্লিম্স দেখতে পেতাম বেশ ভালো হতো, মন্ত্রমুগ্ধ হয়ে যেত। আর একটা ব্যাপার, সাই পল্লবীকে ছোট্ট একটা সিকোয়েন্স দেখতে পেয়েছি, ভালো লাগছে। লক্ষণের ক্যারেক্টারে যিনি আছেন তাকেও বেশ ভালো লাগছে। ওই যে যখন কিছু কিছু আমরা যুদ্ধের সিকোয়েন্স দেখছি, যখন ওই মনস্টারগুলো দৌড়ে আসে, বা রণবীর কাপুর যখন সোনার হরিণকে তীর দিয়ে মারতে যাচ্ছে, বা যে যুদ্ধের সিকোয়েন্সগুলো দেখতে পাচ্ছি বেশ ভালো লেগেছে, সুন্দর লেগেছে। মানে কোথাও মনে হচ্ছে না যে এটা এআই জেনারেটেড ভিডিও, এটা রিয়েলিস্টিক ব্যাপার আছে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটা কোনো বলিউড সিনেমার টিজার মনে হচ্ছে না, মানে দুর্দান্ত লেগেছে। আদিপুরুষ এসে যেভাবে রামায়ণকে খিল্লি করেছিল, তো সেই দিক দিয়ে একটা ভয় ছিল, কিন্তু নীতিশ তিওয়ারি যেভাবে রামায়ণকে আমাদের সামনে প্রেজেন্ট করছে, ভাই মন্ত্রমুগ্ধ। তো হনুমান জয়ন্তীর দিনে রামায়ণের যে টিজার এসছে, এক কথায় মন্ত্রমুগ্ধ, অসাধারণ, স্পিচলেস। তোমাদের কেমন লেগেছে আমার কমেন্ট করে জানাতে পারো। আর যারা দেখুন প্লিজ গিয়ে একবার চেক আউট করো। আপাতত ভিডিও এটুকুই, দেখা হচ্ছে আর নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ